সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামে নতুন গ্যাস কূপের আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। বেলা 11:30টার দিকে কূপটির খনন কাজ শুরু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত মার্চ মাসে জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর সুন্দরপুর গ্যাস ক্ষেত্রের আওতাধীন ৩ নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ওই কূপটি থেকে গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় পরীক্ষা কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। শিগগিরই ওই কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হবে। কর্মকর্তারা আশা করছেন ওই কূপ থেকেও প্রতিদিন গড়ে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। চট্টগ্রাম কালুরঘাটে ফেরিঘাটে থেকে বেইলি ব্রিজে ওঠার সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় নূপুর নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে পারে ওঠার সময় ভারসাম্য রক্ষা করতে না পেরে পিছনে থাকা টেম্পুর সাথে ধাক্কা খান ওই কলেজ ছাত্রী। পরে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় 22 বছর পর 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ 2 আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, 2002 সালে জয়পুরহাটের আব্দুর রহমানকে ধানের জমি থেকে পূর্ব শত্রুতার জের ধরে আসামি আলমের বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে তাকে নির্মমভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন এবং পা দিয়ে রহমানের বুকে ও পেটে লাথি দিয়ে হত্যা করে। শরীয়তপুরে ভেদরগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইসলাম ধর্মের বিধান নিয়ে কটূক্তি করায় হিন্দু ধর্মাবলম্বী সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দুপুর 12টার দিকে উপজেলার শাহজাহানপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে স্থানীয় মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তারকৃত ওই যুবক মহিষার ইউনিয়নের বাসিন্দা মৃত হরিনারায়ণ রক্ষিতের ছেলে। গাজীপুর মহানগরের 41 নং ওয়ার্ডের ভাদুন আরমান সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত 2টার দিকে বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দলের 4 জন ঘরে প্রবেশ করে ভুক্তভোগী পাপিয়ার ছোট ছেলের মাথায় পিস্তল ঠেকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় ডাকাত দল ভুক্তভোগীকে মৃত্যুর ভয় দেখে 7 ভরি স্বর্ণ, নগদ 50,000 টাকা, 2টি অ্যান্ড্রয়েড মোবাইল সহ প্রায় 8 লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দুপুরে নগরের বাসন থানাধীন ইটাহাটা ও মোগরখাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জয়দেবপুর জোনের ম্যানেজারের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। হবিগঞ্জের নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় শিলাবৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে চুনারুঘাট উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বোরো ফসলের 25% নষ্ট হয়েছে। তবে কৃষি বিভাগ বলেছে ভিন্ন কথা। তারা বলছে ধান ভালো হয়েছে, 4% ধান কর্তন হয়েছে। চুনারুঘাট উপজেলায় এই বছর 12,280 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈনের অপসারণের দাবিতে কুবির সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও 24 ঘন্টার মধ্যে উপাচার্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষকদের উপর হামলার ঘটনায় আগামীকাল মানববন্ধনও ডেকেছেন শিক্ষকরা। সোমবার কুবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক কোমল ভগৎ সিং সীমান্তের শূন্য রেখায় আসলে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট ক্যাম্পের গোল ঘরে এক বৈঠকে মিলিত হন।
ঝালকাঠির সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ঝালকাঠির কীর্তিপাশা মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে 17,92,00,000 টাকা ব্যয়ে ঝালকাঠি গণপূর্ত বিভাগ মডেল মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শুধু আমার প্রশংসা নয়, আমাকে শাসন করার অধিকারও আপনাদের রয়েছে বলে মন্তব্য করেছেন ফেনী এক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। রবিবার সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। শাহজাহান মিনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিজানুর রহমান মজুমদার সহ স্থানীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ। বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর পৌর মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বরগুনার নলি বন্দরে সূর্যমুখী ফুল চাষিদের এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি অফিস ও এসিআই সিড এর আয়োজনে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু জুবায়ের হোসেন বাবলু। অনুষ্ঠান শেষে তিনি উন্নত হাইব্রিড প্রজাতির সূর্যমুখী ফুলের ক্ষেত পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক SM বদরুল আলম সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে বরমী বাজারে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ভুক্তভোগী পরিবার। দুপুরে বরমী বাজারে মৃধা ট্রেডার্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে মৃধা ট্রেডার্সের মালিক আকরাম হোসেন মৃধা ও ইমন পোল্ট্রি কমপ্লেক্সের মালিক মোহাম্মদ মনির হোসেন মৃধা জানান, গতকাল 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল চাঁদার দাবিতে প্রতিষ্ঠানে হামলা করে। হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে এবং ম্যানেজারকে মারধর করে অফিস থেকে টাকা নিয়ে যায়। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানিকগঞ্জের তীব্র গরমে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে হাতপাখা, পানি, স্যালাইন বিতরণ করা হয়েছে। দুপুরে ঢাকা আরিচা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইমদাদুল হক লিটনের নেতৃত্বে 500 হাতপাখা, বিশুদ্ধ পানি, স্যালাইন বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ওয়াসিম, দিঘি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শামীম মিয়া, কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহ সদর উপজেলা লীগের নেতৃবৃন্দ। নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কইমাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুজ্জামান খোকন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ রফিকুজ্জামান খোকন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের নামধারী কিছু আওয়ামী লীগ নেতা দলের নাম ভাঙিয়ে মিথ্যাচার ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। এ সময় কারো মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে কইমাছ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। ঝালকাঠির রাজাপুরের প্রবীণ শিক্ষক আবু আল আহসান আলম মাস্টারকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। সকাল 9:30টায় রাজাপুর প্রেস ক্লাবের সামনে রাজাপুর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ হুসাইন আহমেদ কামালের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাইনুল হাসান মৃধা, সিনিয়র সহসভাপতি বাবু নিত্যানন্দ সাহা, সাতুরিয়া ইউনিয়ন সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্যরা। জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবার ইভিএমে ভোট হওয়ায় প্রার্থীদের কাছে কদর বেড়েছে ভোটারদের। তাই তো কর্মী সভা আর উঠান বৈঠক করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে বেশি আলোচনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন।
এছাড়া অন্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, আসাউজ্জামান আকন বাবু ও আহসানুল ইসলাম। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও সংরক্ষিত নারী আসনে 2 জন প্রার্থী রয়েছে। আর ব্যক্তিগত আচরণটা আমি ভালো করব, ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। আর উন্নয়নের বিষয় যেটা, সেটা একটা জিনিস আমি আপনাদের সুস্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত জায়গায় উন্নয়নটা একটু পিছিয়ে গেছে সেই জায়গাতে আমাদের নজর দেওয়া উচিত, তাই না? আজকে আমাদের যে সমস্ত রাস্তাঘাটগুলো হয়ে গেছে তো ভালো, যেখানে রাস্তাঘাট কম হয়েছে ওই জায়গাতেই প্রথম শুরু করার জন্য উপজেলা পরিষদের যে কাজ আছে, উপজেলা পরিষদের যেটুকু দায়িত্ব আছে, এটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। নড়াইলের কালিয়া উপজেলার মূলশ্রী খাল খননে স্বস্তি ফিরেছে 4 গ্রামের কয়েক হাজার মানুষের। কৃষকরা 2 যুগ ধরে পানির অভাবে জমিতে ফসল ফলাতে পারত না। এলজিইডির ক্ষুদ্র পানি সম্পদ প্রকল্পের আওতায় প্রত্যাশিত এই খালটি খনন হওয়ায় দীর্ঘ সমস্যার অবসান হয়েছে অঞ্চলের কৃষকদের। আমানত ইসলাম পারভেজের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল, বাগুডাঙ্গা, মূলশ্রী ও মধুপুর এই 4 গ্রামের মানুষ প্রায় 3 দশক ধরে বরানীচে বিলের আওতায় প্রায় 800 একর জমি থেকে ফসল ফলাতে পারত না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ফসলি জমি ডুবে থাকত পানির নিচে। 18 বাকি নদী থেকে 1.5 কিলোমিটার খাল খনন হওয়ায় পানি নিষ্কাশন, সহজে ফসল ঘরে তোলা সহ প্রতি বছরে ভালো ফসল ফলিয়ে পরিবারের সচ্ছলতা ফিরাতে পারবে কৃষকরা। আমাকে মূলশ্রী এই খাল খনন করার জন্যই বাড়ি আগের থেকে আশা ছিল, সে আশা আমরা পূরণ করতে এনে বর্তমানে সে খাল খনন করাচ্ছে আমরা পূরণ করতে পারিছি। যে এখন এই নদীর পাশ দিয়ে বেড়িবাগটা দেশে মোটামুটি আমাকে এখন যাওয়া একটু কোনো রকম একটু উপকার আমরা পাইছি। আমার এই 4 গ্রামের প্রায় 800 হেক্টর জমির ফসল উৎপাদনে অনেক লাভজনক হবে এবং একাধিক ফসল একই জমিতে আমরা ফলাতে পারবো। তাছাড়া বৃষ্টির দিনে পানি নিষ্কাশন সহ জলাবদ্ধতা নিরসনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি মনে করি এই খালটা খনন সম্পূর্ণ হলে এলাকার মানুষ যারা কৃষক তারা উপকৃত হবে। যেমন পানি তারা পাবে, নদীর পানি খালের মধ্যে ঢুকে আসবে, তারা পাবে, আর চাষাবাদের সুবিধা হবে। তেমনি যে সময় অনেক পানি জমে থাকে ওই পানিগুলো আবার নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে। এই প্রকল্পের আওতায় 1.5 কিলোমিটার বাঁধ নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে এলাকাবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।